আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। চায়না থেকে উৎপাদিত পণ্য যারা বাংলাদেশে এনে ব্যবসা করতে চান, তাদের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে দাঁড়িয়েছে স্কাইবাই। স্কাইবাইয়ের প্রতিষ্ঠা মূলত ২০১৬ সালে হলেও আমি বিগত কয়েক বছর ধরে খুব ক্লোজলি স্কাইবাইকে ফলো করছি। যারা ২০২৩ সাল থেকে আমাকে ফলো করেন, একটা ভিডিও হয়তোবা আপনারা দেখেছিলেন যেখানে আমি স্কাইবাই নিয়ে কথা বলেছিলাম। বলছিলাম যে আপনি যদি চায়না থেকে পণ্য এনে বাংলাদেশে ব্যবসা করতে চান, আপনার জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে পারে স্কাইবাই। অনেকেই সেই সময়টাতে স্কাইবাইকে মনে করছিলেন যে এটা একটা পাবলিসিটি স্টান্ট আমি করছি কিনা বা এরকম কিছু। আজকে ২০২৬ সালে এসে আমি স্কাইবাইয়ের বাস্তবতাটা দেখাতে চাই। তাদের যে বর্তমানে কর্পোরেট অফিসটা আছে, সেই কর্পোরেট অফিসটা থেকে গ্রাউন্ড রিয়েলিটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সো লেটস গো। আমি এই মুহূর্তে যে অফিসটাতে আছি এটা হচ্ছে স্কাইবাইয়ের কর্পোরেট অফিস, যেটা প্রায় ৪,০০০ স্কোয়ার ফিট। সত্যি কথা বলতে আমি যখন প্রথমে এন্ট্রি করেছি আমার কাছে পুরো এনভায়রনমেন্টটা বেশ আই সুদিং মনে হয়েছে, এবং আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে এটাকে একটা মোটামুটি কর্মযজ্ঞ আমি বলতে পারি। এরকম একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে যখন আপনি কাজ করবেন, মেন্টাল পিসটা মনে হয় অনেক বেশি মাত্রায় পাওয়া যায়। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে একটা খোলামেলা পরিবেশ, এবং যারাই কাজ করছেন ভাইয়েরা, তাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের কমিউনিকেশন বিল্ড আপ করাটা, তার মধ্যে থেকে লিডারশিপ বিল্ড আপ করাটা, সবকিছুই কিন্তু একসঙ্গে হয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার একটু শেয়ার করি। অনেকে হয়তোবা জিজ্ঞেস করতে পারেন যে এত মানুষ এখানে একসঙ্গে কাজ করছেন একটা ফ্লোরে, আসলে তাদের কাজটা কি? তারা প্রত্যেকেই কিন্তু ক্লায়েন্টদেরকে সঙ্গে নিয়ে কাজ করছেন। মূলত এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকের আন্ডারে অন্তত ১,০০০-এর মতো মানুষ আছেন যারা চায়না থেকে বিভিন্ন উৎপাদিত পণ্য এনে বাংলাদেশে ব্যবসা করতে চান। এবং একটু চিন্তা করে দেখেন যে একটা পণ্যকে অর্ডার দেওয়া, সেই পণ্যটাকে নিশ্চিত করা, তার গুণগত মানটাকে নিশ্চিত করা, তারপর সেই অর্ডারটার শিপমেন্ট, সেখান থেকে বাংলাদেশে আসা, বাংলাদেশে এসে সেখান থেকে আবার সেটাকে কালেক্ট করা, কালেক্ট করার পর সেটার আবার ফিডব্যাকটা নেওয়া, অনেক কর্মযোগ্য কিন্তু একসঙ্গে। এই পুরো কমিউনিকেশনটা এখানে যারা আছেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি করছেন। সাপোজ আমি যদি উনাকে এক্সাম্পল হিসাবে চিন্তা করি, তাহলে উনি এই মুহূর্তে ১,০০০ মানুষের সঙ্গে হয়তোবা কমিউনিকেশনটা মেইনটেইন করছেন। একটা বিষয় একটু চিন্তা করে দেখেন, এখানে যে পরিমাণ মানুষ আপনি দেখলেন এবং প্রত্যেকের আন্ডারে যদি ১,০০০ করে ক্লায়েন্ট থাকে, তার মানে স্কাইবাইয়ের ব্যাপ্তিটা এই মুহূর্তে আসলে কোন পর্যায়ে পৌঁছেছে সেটা কিন্তু আপনি অনুধাবন করতে পারছেন। আমি যখন স্কাইবাইয়ের সঙ্গে সর্বপ্রথম যুক্ত হই, তখন স্কাইবাইয়ের মাত্র ২ টা অফিস ছিল। একটা ৪,০০০ স্কোয়ার ফিটের অফিস, আর একটা ৫,০০০ স্কোয়ার ফিটের ওয়্যারহাউস। কিন্তু এই মুহূর্তে পুরো খেলাটাই কিন্তু পাল্টে গেছে। কারণ আমি এই মুহূর্তে যে অফিসটাতে দাঁড়ানো, সেটা হচ্ছে ৪,০০০ স্কোয়ার ফিটের একটা কর্পোরেট অফিস। এটা ছাড়াও স্কাইবাই শুধুমাত্র আপনাদের সঙ্গে কনসালটেন্সি করার জন্য কিন্তু আরেকটা অফিস রয়েছে, সেটা ৪,০০০ স্কোয়ার ফিটের। ৫,০০০ স্কোয়ার ফিটের ওয়্যারহাউসের কথাটাও আমি বলেছি। সেই সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গার ব্যাপারে বলি, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি নেবেন, আপনি রিসিভ যখন করবেন, সেই রিসিভ করার জন্যও কিন্তু একটা ৪,০০০ স্কোয়ার ফিটের অফিস রয়েছে। তবে গেম চেঞ্জারটা কিন্তু এখানে না। গেম চেঞ্জারটা আসলে স্কাইবাই মূলত দেশের গণ্ডি পেরিয়ে চায়নাতে ২০২৪ সালে ৫,০০০ স্কোয়ার ফিটের একটা অফিস তৈরি করেছিল, যেটা ২০২৬ সালে ১২,০০০ স্কোয়ার ফিটের চমৎকার লজিস্টিক্স সম্পন্ন একটা অফিসে রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ কোনো একটা অর্ডার যখন আপনি দিচ্ছেন, অর্ডার থেকে শুরু করে প্যাকেজিং, শিপমেন্ট, প্রোডাক্ট ডেলিভারি, সবকিছুই 100% স্কাইবাই নিজেদের হাতে রেখেছে। এই যে এত বড় একটা সেটআপ, এত চমৎকার এক্সপ্যানশন, এর পেছনের সিক্রেটটা কি? অবশ্যই যারা কাজ করছেন আমার আশেপাশে, তাদের ডেডিকেশন, ডিটারমিনেশন, প্রফেশনালিজম, এই সবকিছুই কিন্তু জড়িত। তার সঙ্গে আরেকটা ব্যাপার বলতে হবে, তা হচ্ছে স্কাইবাই কিন্তু কোনো থার্ড পার্টি এজেন্সি না। তারা কিন্তু মূল আমদানিকারক। অর্থাৎ চায়না থেকে কোনো একটা পণ্য যখন আউটসোর্সিং করা হচ্ছে, সেই পণ্যটার মূল আমদানিকারক হিসাবে আপনার সকল প্রকার সুবিধা কিন্তু নিশ্চিত করে দিচ্ছে স্কাইবাই। তার মানে বাংলাদেশের অনেক এসএমই বিজনেস কিন্তু চোখটা বন্ধ করে স্কাইবাইয়ের উপর ভরসা রাখতে পারে, যে সিকিউরিটি প্রোটোকলটা নিয়ে সবাই চিন্তা করে, অথেন্টিসিটি নিয়ে চিন্তা করে। এই যে এত বড় একটা সেটআপ রয়েছে, এবং সেটা শুধুমাত্র কিন্তু একটা জায়গায় না। আমি ওয়্যার হাউসের কথা বললাম, কনসালটেন্সি সেন্টারের কথা বললাম, আমি বললাম যে যে জায়গা থেকে আপনি আপনার প্রোডাক্টটাকে রিসিভ করছেন, এত এক্সপেনশন, সেটাই কিন্তু অথেন্টিসিটির জাস্টিফিকেশনটা দিয়ে দেয়। ২০২৩ সালে স্কাইবাই ছিল আপনার জন্য শুধুমাত্র একটি নতুন অপশন। তবে ২০২৬ সালে স্কাইবাই এই মুহূর্তে আপনার ব্যবসার নির্ভরতার প্রতীক। সফলতার এই ইকোসিস্টেমে আপনাকে স্বাগতম।